হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে পয়লা বৈশাখের একটা খুবই গুরুত্বপূর্ণ রেসিপি, পাঁচনের রেসিপি করে দেখাবো। আর এটা বাংলার ঘরে ঘরে কিন্তু পয়লা বৈশাখের দিন রান্না হয়। তো বন্ধুরা, আমি যেভাবে পাঁচনটা রান্না করি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এই পাঁচনটা রান্না করে থাকি। আমার হাজব্যান্ড বাজার থেকে এক গাদা সবজি নিয়ে আসে, এই জিনিসগুলো নিয়ে আসে, সেগুলো দিয়ে আমি সবজিটাই পাঁচনটা রান্না করি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে আমি পাঁচন রান্না করি সেটা আপনাদেরকে দেখাই। পাঁচন রান্না করার জন্য যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে কাঁঠাল লাগে, এইরকমই লম্বা একটা কাঁটার ডাল লাগে, আর হলো কাঞ্জাল লাগে, কাঞ্জাল তো চিনেন আপনারা, বা থোর, আর ঢিমার শাক বলে এই শাকটা লাগে। এটা একটু তিতা তিতা খেতে, কিন্তু দিলে এই উপকরণগুলো না দিলে কিন্তু পাঁচন রান্নাটা সম্পূর্ণ হয় না। আমি এগুলো ব্যবহার করি। তো এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, সবগুলো আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা। তো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, কাঁঠাল কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর সবগুলো উপকরণ আমি অল্প অল্প করে নিয়েছি। বরবটি কেটে নিয়েছি, কাঁচা কলা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তারপর যে কাঁটাটা আমি দেখালাম লম্বা একটা ডাল, সেটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। পুঁই শাকের ডালগুলো কেটে নিয়েছি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সজনে ডাঁটাও দেয়া লাগে, সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি। আর আমার কাছে ছিল হলো বাঁধাকপি, তো বাঁধাকপিটাও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কাঞ্জালটা কেটে নিয়েছি, এখানে লাউ কেটে নিয়েছি। আর এখানে যে শাকগুলো আমি দেখালাম, পুঁই শাকের পাতা নিয়েছি, আর মেরা ডাঁটার পাতাটা নিয়েছি, এবং সেই ডিমার শাকের পাতাটা নিয়ে নিয়েছি। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সব সবজিগুলো দিয়েই পাঁচনটা রান্না হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে এই রকমের সবজি দিয়েই পাঁচনটা রান্না করার। এখানে এক মুঠ মুগ ডাল আমি ভালো করে ভেজে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি শিমের বিচি, খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 2 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি ভেজে। আপনারা যদি সম্পূর্ণ এটা মাছ ছাড়াই রান্না করতে চান তাহলেও হবে, মাছ দিলে একটু টেস্টটা বেশি হয়, মাছ না দিলেও কিন্তু এটার টেস্টটা কম হবে না। রান্নার প্রসেসে চলে আসলাম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে প্রথমেই আমি হলো কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, আর হলো মিষ্টি কুমড়া দিলাম, পটল দিলাম, বরবটি দিলাম, আলু দিলাম। আমি সব সবজিগুলো ভাজবো না, যেগুলো ভাজতে হয় শুধু সেগুলোই ভাজবো। তো দেখতে পাচ্ছেন আমি কি কি সবজি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেল, এগুলো সব উঠিয়ে নিলাম। নিয়ে যে সজনে ডাঁটাটা ছিল সেই সজনে ডাঁটাটা আমি একটু ভেজে নিলাম। একই প্যানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, 1/2 চামচ সর্ষে দিয়ে দিলাম, 1/2 চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব, মিডিয়াম আঁচে রেখে ভাজবো যেন এগুলো পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি এটার যে তেলটা আছে সেই তেলটা ছেঁকে নিয়ে একটা পাতিলার মধ্যে দিয়ে দিলাম। উপকরণগুলো আমি অ্যাড করব না, এগুলোর হলো ফ্লেভারটা সহ তেলটা আমি অ্যাড করে দিলাম। পাতিলার মধ্যে আমি 4-5টা তেজপাতা দিয়ে দিলাম, 4টা এলাচ দিলাম, কয়েক টুকরা দারুচিনি দিলাম। তো পাঁচন সবজিটা এই তেলে রান্না হবে না, এখানে আরও তেল লাগবে। এখানে আমি আরও 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। তারপর গোটা মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম,
দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব কিছু সময়। সুন্দর একটা কালার আসলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। 3 চামচ রসুন বাটা এবং 3 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, টেস্ট করে দেখে আমি আবার পরে অ্যাড করব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে টেস্ট করে দেখলাম ঝালটা একটু কম হয়েছে, তো এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এই মশলার মধ্যে আমি যে মাছ দুটো নিয়েছিলাম ভাজা মাছ, সেই ভাজা মাছ দুটো এটার মধ্যে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে মাছটা কষানো হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিলাম। আর যে এলাচটা ছিল সেই এলাচটাও আমি উঠিয়ে নিলাম। এলাচটা সবজির মধ্যে খাওয়ার সময় পড়লে খুব বাজে লাগে। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি কাঞ্জালেট বা থোড় দিলাম। তারপরে কাটাটা কেটেছিলাম ওটা দিলাম, গাজর দিলাম, শিমের বিচি দিলাম, একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষাবো। যেসব সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আমি আগে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে। এবার এখানে আমি আলু আর শসাটা দিয়ে দিলাম, কাঁঠালটা দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম, কাঁচা কলা, পাতাকপি, পুঁই শাকের ডাঁটা এবং মেরার ডাঁটা, এগুলো দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। সবজিগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। তারপরে আরও যে ভাজা সবজি ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা আমি ভেজে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে যে 2 পিস মাছ আমি কষিয়ে নিয়েছিলাম সেই মাছটা আমি কাটা বেছে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম যে কয়েক টুকরো লাউ নিয়েছিলাম আমি, সেই লাউটা। তারপর দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে, আর যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে মিষ্টি কুমড়ো এবং সজনের ডাঁটাটা অ্যাড করে দিলাম সব শেষে। দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়ে এবার কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। সবজিটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিলেই হবে। তো এখানে আমি 3 মগ পানি দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমার ফ্রিজে যে সবজিগুলো ছিল এবং আমার হাজবেন্ড বেশি করে সবজি নিয়ে এসেছে পাঁচনটা রান্না করার জন্য, তা আমি বেশি করে সবজি দিয়েই পাঁচনটা রান্না করছি। আপনারা চাইলে কিন্তু আপনার ঘরে যে ধরনের সবজি আছে সেগুলো দিয়েই এই পাঁচনটা রান্না করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, সবজিটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ হয়ে গেছে শেষ মুহূর্তে আমি যে শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই শাকগুলো এখানে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে শাকগুলো এটার সাথে মিশে গেছে। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তারপর গাজরটা একটু দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। সবগুলো সবজি দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। তো সব সিদ্ধ হয়ে গেছে, ওকে ডান। এখন আমি একটা ফোড়ন রেডি করে নিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। সুন্দর একটা
কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। এই ফোড়নটাকে এই বাগারটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই ফোড়নটা সবজির মধ্যে শেষে দেওয়ার জন্য, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। শেষ মুহূর্তে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি এবং 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম শেষে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর একটু টেস্ট করে দেখে নিলাম লবণ ঠিক আছে কিনা। তো বন্ধুরা, লবণ একটু কম হয়েছে, আরও লাগবে। তো এখানে আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে সবজিটা রান্না হয়ে গেল বন্ধুরা। শেষ মুহূর্তে আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় এটাকে লো আঁচে রান্না করে নিব। হয়ে গেল বন্ধুরা পয়লা বৈশাখের রেসিপি পাঁচন। আর পাঁচনটা খেতে অসাধারণ হয়। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এভাবে সবজি কিংবা পাঁচন যেটাই বলুন না কেন, এটা একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুবই পছন্দ হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। আসছে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।